প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন মাত্র কয়েক সেকেন্ডেই উচ্চারণ করা যায় এমন 3টি জিকির আছে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যেগুলো নিয়মিত পাঠ করলে সমুদ্রের ফেনার মতো যদি আমাদের গুনাহ থাকে তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর মৃত্যুর মুহূর্তে যদি এই জিকিরগুলো জবানে থাকে সরাসরি জান্নাতের সুসংবাদ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি জিকিরের সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রাখি, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। চলুন তাহলে আমরা জিকিরগুলো জেনে নেই। প্রথম জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটি ইসলামের কালিমায়ে তৈয়িবা তাওহীদের মূল ঘোষণা, যা দিয়ে একজন মানুষ ইসলামে প্রবেশ করে। এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলেই জানি, পড়ি, কিন্তু এর ফজিলত জানি না। এই জন্য আমরা জিকিরের আগ্রহ হারিয়ে ফেলি। সকলেই পারি, আজকে আমরা বিস্তারিত এর ফজিলত শুনব। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি সুনানে আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। এছাড়াও সহিহ মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটি হাদিসে যা তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটি বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার, মৃত্যুর সময় এই কালিমা জবানে আনা কোনো কাকতলি ব্যাপার নয়, কোনো সহজ ব্যাপার নয়, কিন্তু তার জন্য সহজ। যে ব্যক্তি সারা জীবন এই কালিমার সাথে সম্পর্ক রাখে, নিয়মিত জিকির করে, তার জবানে এতে অভ্যস্ত হয়ে যায়। ফলে আল্লাহর রহমতে শেষ মুহূর্তেও এই কালিমা তার মুখে চলে আসার সম্ভাবনা বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কিরাম বলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার অভ্যাস গড়ে তোলো, যাতে এটি আমাদের হৃদয়, আমাদের জবানে সাথে মিশে যায়। তাহলে শেষ কথা আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দিনে 100 বার এই কালিমা পাঠ করার পাশাপাশি যতটা সম্ভব অতিরিক্ত সময়ও এই জিকির চালিয়ে যাওয়া উত্তম। যেমন রাস্তায় হাঁটার সময়, কাজের ফাঁকে ফাঁকে, ঘুমাতে যাওয়ার আগে, বিশেষভাবে অসুস্থ বা বয়স্ক ব্যক্তিদের পাশে থেকে তাদের এই কালিমা স্মরণ করিয়ে দেওয়া সুন্নত। তবে জোর করে নয়, বরং কৌশলে অন্যভাবে বলিয়ে দেওয়া উচিত। তাদের কি, যারা অসুস্থ ব্যক্তি, পাশে বসে বারবার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে বুঝিয়ে দেওয়া যে বারবার এগুলো পাঠ করো। যেমনটা হাদিসে শোনা যায়, প্রত্যেক মানুষের উচিত তার পরিবারের বয়স্ক সদস্য, অসুস্থ আত্মীয় বা রোগীর পাশে গিয়ে আস্তে করে এই কালিমা স্মরণ করিয়ে দেওয়া। আর নিজের জন্য দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। যারা এখনও এই জিকিরের সাথে অভ্যস্ত নন, আজ থেকেই শুরু করুন, কারণ কেউ জানি না আমাদের মৃত্যু কখন আসবে, আমাদের জীবনের শেষ সময় কখন আসবে, আমরা কেউ বলতে পারি না। এই জন্য মৃত্যু আসার আগেই আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকাল সন্ধ্যায় যখনই সময় পাব, এই সব থেকে শ্রেষ্ঠ জিকিরটি বেশি বেশি করব, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এই শ্রেষ্ঠ জিকিরটি আমরা যদি বেশি বেশি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শেষ কথা হবে এই জিকির।
আমরা প্রতিদিন কতই না কথা বলি, অথচ এমন কিছু ছোট বাক্য আছে যেগুলো মুখে বলা সহজ, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার প্রতিদান অসীম। মৃত্যু এমন একটি সত্য যা থেকে কারো নিস্তার নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা জানি না কবে যে, কোথায়, কিভাবে আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা এতটুকু নিশ্চিত করতে পারি যেন প্রতিদিনের জীবনে আমাদের জবান আল্লাহ তাআলা জিকিরে সিক্ত থাকে। কারণ মানুষ যেভাবে বাঁচে প্রায় সেভাবেই মৃত্যুবরণ করে, যেভাবে চলাফেরা করে সেভাবেই তার মৃত্যু হয়, আর যেভাবে মৃত্যুবরণ করে সেভাবেই কিয়ামতের দিন সে উঠবে। তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া আর জান্নাত অর্জনের সহজ পথ খুঁজে নেওয়া, এটাই একজন মুমিনের আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন জিকির শিখিয়ে গেছেন যেগুলো আমল করা কঠিন নয়, কিন্তু প্রতিদান বিশাল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বেশি বেশি জিকির করলে আমাদের কলব পরিষ্কার হবে, মৃত্যু সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় জিকিরটি একটু দীর্ঘ, কিন্তু এর প্রতিদান আরও বিস্ময়কর। তা হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সমস্ত রাজত্বই তারই, সমস্ত প্রশংসা তারই, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। বলুন না সুবহানাল্লাহ। এই কালিমার প্রতিটি অংশের গভীর অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়ে আমরা আল্লাহর একত্ববাদ ঘোষণা করি, লাহুল মুলকু দিয়ে স্বীকার করি যে সমস্ত রাজত্ব ও কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার, ওয়া লাহুল হামদু বলে সমস্ত প্রশংসা তারই প্রাপ্য, আর ওহু আলা কুল্লি শাইইন কাদির বলে আমরা ঘোষণা করি তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই কালিমা পাঠ করবে তার জন্য 10 জন গোলাম আজাদ করার সমান সওয়াব হবে। তার আমলনামায় 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মুছে দেওয়া হবে, আর সেই দিন সন্ধ্যা পর্যন্ত এটি তার জন্য শয়তান থেকে সুরক্ষা হিসেবে কাজ করবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি হাদিসে আরও বলা হয়েছে, সেদিন তার চেয়ে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না, শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে তার চেয়ে বেশি পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একবার চিন্তা করুন, আজকের এই যুগে একজন গোলাম আজাদ করা কতটা কঠিন এবং ব্যয়বহুল, অথচ মাত্র কিছুক্ষণ সময় ব্যয় করে একটি বাক্য বারবার পাঠ করে 10 জন গোলাম আজাদ করার সওয়াব অর্জন করা যায়। এটি আল্লাহর অসীম রহমতের একটি প্রমাণ। আল্লাহ তাআলা যে দয়ালু তা প্রমাণ যে তিনি তার বান্দাদের জন্য এত সহজ পথ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরটি ফজরের পর বা কাজে যাওয়ার আগে নিয়মিত করার চেষ্টা করবেন, যাতে সারাদিন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকা যায়। যেহেতু হাদিসে সেদিন সন্ধ্যা পর্যন্ত সুরক্ষা শব্দটি এসেছে, তাই সকালে এই আমলটি করাই উত্তম হবে। 100 বার পাঠ করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, তাই ফজরের নামাজের পর মসজিদে বসে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে ফজরের নামাজ শেষে জায়নামাজে বসেই এ আমলটি সেরে ফেলা যায়। যারা প্রতিদিন কাজের ব্যস্ততায় শয়তানের ওয়াসওয়াসা, রাগ, হিংসা বা অস্থিরতায় ভোগেন, তাদের জন্য এই আমলটি একটি ঢালের মতো কাজ করবে। সকালে এই জিকির দিয়ে
দিন শুরু করলেই সারাদিনের মানসিক প্রশান্তি বজায় রাখা সহজ হয়। এটাকে অভ্যাসে পরিণত করুন। যেমন আপনি প্রতিদিন সকালে চা খান বা নামাজ পড়েন, ঠিক তেমনিভাবে এই জিকিরগুলো আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় জিকিরটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ হলো আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা তারই। এ বাক্যের প্রথম অংশ সুবহানাল্লাহ দিয়ে আমরা আল্লাহকে সমস্ত ত্রুটি, দুর্বলতা ও অংশীদারিত্ব থেকে পবিত্র ঘোষণা করি। আর দ্বিতীয় অংশ বিহামদিহি দিয়ে আমরা স্বীকার করি যে সমস্ত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য। এই দুইটি অংশ মিলে একটি গুরুত্বপূর্ণ তাসবিহ তৈরি করে, যা তাসবিহ আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, হামদ অর্থাৎ প্রশংসা, দুইটাই একসাথে ধারণ করে। এই ছোট্ট বাক্যটি এতটাই ফজিলতপূর্ণ যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রে ফেনার সমান হয়। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারী শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়াও সহিহ মুসলিম শরীফে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কালিমাটি এমন একটি বৃক্ষ যা জান্নাতে রোপণ করা হয়। প্রতিবার এটি পাঠ করার সাথে সাথেই তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটি শব্দ পাঠ করলে আমাদের জীবনের গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় তা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জান্নাতে একটি গাছ রোপণ হবে। কত ছোট আমল, কত সহজ, কিন্তু প্রতিদান কত বড়। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন আমাদের জীবনে কত ছোট বড় কত গোনা জমা হয়ে আছে প্রতিদিন। চোখের গোনা, জবানের গোনা, মনের গোনা, অথচ মাত্র একটি বাক্য 100 বার পাঠ করলেই সেই পাহাড় সমান গুনাও ক্ষমা করে দেওয়ার ওয়াদা করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকির সকালে ফজরের নামাজের পর অথবা সন্ধ্যায় মাগরিবের পর 100 বার পাঠ করা যেতে পারে। তাসবিহ হাতে নিয়ে অথবা ডান হাতের আঙ্গুলের কড়ায় গনে গনে আমল করা সুন্নত পদ্ধতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের কড়ায় গনে গনে তাসবিহ করলে, জিকির করলে কাল কিয়ামতের ময়দানে আমাদের হাতগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এই জন্য আমরা হাতের মধ্যে কড়ায় গনে গনে পড়ব। যদি সমস্যা হয় হিসাবের, তাই তাসবিহতে পড়তে পারবো, কোনো সমস্যা নেই। কাজের ফাঁকে ফাঁকে, হাঁটার সময়, গাড়িতে বসে থেকেও এই জিকির চালিয়ে যাওয়া যায়। কারণ এটি উজু ছাড়াও পাঠ করা যায় এবং এর জন্য বিশেষ কোনো সময় বা স্থান নির্দিষ্ট নয়। যারা মনে করেন তাদের গুনাহ অনেক বেশি, হয়তো তারা ভাবেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া কঠিন হবে, তাদের জন্য এই জিকিরটি একটি বিশাল সুসংবাদ। আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়, অনেক বেশি। তাই হতাশ না হয়ে আজ থেকেই এই সহজ আমল শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, উপরের 3টি জিকিরের পাশাপাশি আরও 2টি গুরুত্বপূর্ণ জিকির আমল আপনাদেরকে বলে দেই, যা ছাড়া এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। তা হলো ইস্তেগফার। আমরা অনেক জীবনের গুনাহ করে ফেলেছি। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করি। এই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার একটাই মাধ্যম হলো তওবা, ইস্তেগফার করা। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিষ্পাপ ছিলেন, তিনিও প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন। সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারও বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি এবং তার দিকে ফিরে আসি। বলুন না সুবহানাল্লাহ। আর সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, কেননা আমি নিজেও দিনে
100 বার তার কাছে তওবা করি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবীদের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া, আসমান, জমিন, কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। সেই নবীজি যদি প্রত্যেক দিন এতবার ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে তওবা করতে পারে, আমার আপনার এই গুনাহগার জিন্দেগি নিয়ে আমরা তো একবারও তওবা করি না, ইস্তেগফার করি না। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। যখনই কোনো গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। ঘুমানোর আগে আল্লাহ তাআলার কাছে সারা দিনের গুনাহের কথা স্মরণ করে, ভুলের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করব, ক্ষমা চাইব। সকাল সন্ধ্যা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে ইস্তেগফার পাঠ করব। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিশেষ একটি ইস্তেগফার শিখিয়েছেন, যাকে সাইয়্যিদুল ইস্তেগফার বা ইস্তেগফারের সর্দার বলা হয়। এটি হাদিসে আছে সহিহ বুখারী শরীফে। সেই ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে এটি দিনে পাঠ করে, অর্থাৎ সকালে পাঠ করে, সেদিন যদি সে সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে, সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। বলুন না সুবহানাল্লাহ। একইভাবে সে যদি রাতে পাঠ করে সন্ধ্যার সময়, সকাল হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে, সেও জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। বলুন না সুবহানাল্লাহ। দৈনিক জীবনে আস্তাগফিরুল্লাহ যতবার সম্ভব পাঠ করা উচিত আমাদের। কাজের ফাঁকে ফাঁকে, রাস্তায় চলার সময়, ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পর, এছাড়াও প্রতিদিন সকাল সন্ধ্যা একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করা উচিত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় পাঠ করলে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে আমরা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হব, জান্নাতি হব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিদিন জেনে বা না জেনে অসংখ্য গুনাহ করি। চোখে দেখি, কানে শুনি, মুখে বলি, মনে চিন্তা করি, এরকম অনেক গুনাহ করি। ইস্তেগফার হলো সেই গুনাহ থেকে বাঁচার ঢাল, যা দিয়ে আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারি। যারা মনে করেন তাদের গুনাহের কারণে আল্লাহ হয়তো তাদের উপর রাগ করে নারাজ, তাদের জন্য ইস্তেগফার হলো সবচেয়ে বড় সান্ত্বনা। প্রতিদিন ঘুমানোর আগে অত্যন্ত কয় মিনিট সময় নিয়ে ইস্তেগফার পাঠ করা অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে এমন সুখময়, শান্তিময় জীবন দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। ইস্তেগফারে যে কি ফজিলত রয়েছে, এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ যে জিকিরের কথা বলবো, এটা এমন একটা জিকির, দোয়া কবুলিয়তের জন্য, ইস্তেগফার, তওবা কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো দরুদ শরীফ পাঠ করা, নবীজির উপর দরুদ পাঠ করা। যে দোয়া কবুল করাতে চান, আপনার তওবা কবুল করাতে চান, আমল কবুল করাতে চান, অবশ্যই প্রত্যেকটির সাথে আপনাকে দরুদ শরীফ পাঠ করতেই হবে। দরুদ এমন একটি আমল, যে আমল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে পাঠ করেন এবং আমাদেরকে পাঠ করতে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, একবার দরুদ শরীফ পাঠের বিনিময়ে 10টি গুনাহ মাফ, 10টি রহমত, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। এর চেয়ে সহজ ও লাভজনক আমল আর কি হতে পারে? বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে বর্ণিত আছে,
নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে, শুক্রবার দিন বেশি বেশি দরুদ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সেদিন দরুদ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দরুদ শরীফ পাঠ করব, মুনাজাতের আগে দরুদ শরীফ পাঠ করব, তওবা ইস্তেগফার করার আগে দরুদ শরীফ পাঠ করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে সন্ধ্যায় 100 বার করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করা উচিত আমাদের সকলের। বিশেষ করে জুমার দিনে, শুক্রবার রাতে বেশি বেশি দরুদ পাঠ করা সুন্নত। এছাড়াও দোয়া করার আগে পরে দরুদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই পারি। আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ বলা হয় আমরা নামাজের মধ্যে তাশাহুদ পাঠ করে যে দরুদ শরীফটি পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটি পাঠ করার নিয়মিত চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ফজরের নামাজের পর তাসবিহ হাতে নিয়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটি পাঠ করবেন। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ যতবার সম্ভব পাঠ করবেন। যদি পারেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে এবং সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে সারা দিনের মধ্যে 5টি আমল সম্পূর্ণ করা মোটেও কঠিন কাজ নয়। প্রিয় ভাই বোনেরা, এই মাত্র সকাল সন্ধ্যা যদি এই আমার জিকিরগুলো করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হবে, এগুলো ওসিলা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার জীবন সীমিত, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আমরা যদি প্রতিদিন এই ছোট্ট কয়েকটি আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা যুবক বয়সে আছেন তাদেরকে বলছি, আজ থেকে এই আমল শুরু করুন, কারণ যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। যারা মধ্যবয়সী, সংসার ও কাজের ব্যস্ততায় আছেন তাদেরকে বলছি, কাজের ফাঁকে ফাঁকেও হলেও এই জিকির চালিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে বরকত দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এর জন্য আলাদা সময় বের করার প্রয়োজন নেই। আর যারা বয়স্ক, জীবনের শেষ প্রান্তে আছেন তাদেরকে বলছি, এখনই সবচেয়ে বেশি সময়, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। প্রতিটি বয়সের মানুষের জন্যই এই আমলগুলো সমানভাবে প্রযোজ্য এবং সমানভাবে ফলদায়ক। আজ থেকেই এই জিকির, ইস্তেগফার, দরুদ শরীফ আমল শুরু করুন। আর আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আমলের সুযোগ পায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে একটি লাইক দিন, আর কমেন্টে লিখে জানান আজ থেকে আপনি আমলটি শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির, ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আর আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ কথা যেন এটাই হয়। এই দোয়াই করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।